রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা হবে। শুরুতেই সংবাদ শিরোনাম। কি সেই ঘোষণা দিচ্ছেন জাতির এই ক্রান্তি লগ্নে, যেখানে অপারেশন ডেভিল হান্ট চলতেছে। শেখের বেটি অবশ্যই দেশে আইব। ধানমন্ডি ৩২ শুধু শেখ মুজিবের বাড়ি না, এটা বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, আবেগ আর অনুভূতির জায়গা। শেখ মুজিবের কুলাঙ্গা বাচ্চাগুলাকে ধরে ধরে নাকি এখন টঙ্গিপাড়া পাঠাচ্ছে শেখ মুজিবের কাছে। শেখ মুজিবের কাছে পাঠিয়ে দিচ্ছে শেখ মুজিবের অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে। যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিচার করার তৌফিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে দাও। নেতৃত্বের দাবিদার সেই জায়গাটা ৩২ নম্বর ধানমন্ডি। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। ভালো না লাগা মানে কি করবো? যেমন ধরুন এখানে সময়ের ইয়ে দেখলাম, সম্ভবত সময় টেলিভিশনের ইয়ে দেখলাম, ঢাকাতে ৫ তারিখের পরে সময় টেলিভিশনে অ্যাটাক করছে। পরবর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। এরপর দিনভর জিজ্ঞাসাবাদ করে এই দুই অভিনেত্রীকে পরিবারের জিম্বায় ছেড়েও দেওয়া হয়েছে বলে জানা গেছে, তবে তারা নজরদারিতে থাকবেন। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তাহমিদ খুব চমৎকারভাবেই বলেছেন। আসলে দেখুন, সে যে বিষয়গুলো উত্থাপন করেছেন, আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে তার হয় যথেষ্ট স্টাডি নেই, অথবা তারা কোনো একটা বিষয়কে আড়াল করতে চান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে দেশব্যাপী যেমন আন্দোলন চলছে এবং সেই সাথে ডেভিল হান্টের মতো অপারেশন চলছে দেশে, কিন্তু ঠিক এই সময়ে বাংলাদেশের সেনাপ্রধান দেশের মানুষের কথা চিন্তা করে। দেশব্যাপী চিন্তা করে যে বার্তা দিলেন তা শুনে আপনারা একটু অবাক হতে পারেন। চলেন দেরি না করে এই রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে শুনে আসা যাক যে আমাদের সেনাপ্রধানের এই বক্তব্যকে বিভিন্ন জায়গায় যেভাবে নিয়ে আসা হয়েছে, তিনি আসলে বলছেনটা কি? কি সেই ঘোষণা দিচ্ছেন জাতির এই ক্রান্তি লগ্নে, যেখানে অপারেশন ডেভিল হান্ট চলতেছে। আমি কফি খাচ্ছি, আপনি জুস খাচ্ছেন, কেউ অন্যান্য ড্রিঙ্কস খাচ্ছেন। এই যে একটা শরীর কি অত্যাচার করতেছেন এটার প্রতি করেন। খালি টাকা কামাইলে হবে? স্বাস্থ্যই সকল সুখের মূল। এই কথা আপনি না বুঝলেও আপনাকে আবারও বোঝার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের সেনাপ্রধান। বোঝেন নাই? আসেন আবার মূল ঘটনায় যাচ্ছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে। তো হোয়াট ইজ দ্য ম্যারাথন? ওই যে আমরা সিনেমার বিদেশিরা দেখি আর কি, বাংলাদেশ ইদানিং শুরু হয়েছে যে লম্বা চূড়া দৌড়, আস্তে আস্তে হাঁটে, হেল্লা দুল্লা, বাট শারীরিক কষ্টতের জন্যই এই ম্যারাথন দৌড়, লম্বা চূড়া একটা দৌড় হয়। শুধু তাই নয়, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও কল ফাঁস হয়েছে। সেই অডিও কলে আওয়ামী লীগের নতুন চক্রান্ত ফাঁস হয়েছে। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। এছাড়াও ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলার কারণে আওয়ামী লীগের পক্ষ নিয়ে মিডিয়ার সামনে বুকের সাহস নিয়ে এই যুবক বলেন, শেখের বেটি অবশ্যই দেশে আইব। ধানমন্ডি ৩২ শুধু শেখ মুজিবের বাড়ি না, এটা বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, আবেগ আর অনুভূতির জায়গা। একদিন এটার বিচার হইব। বিচার কত প্রকার আর কি কি, একদিন এই জমিনে তাকে বিচার হইব। শেখের বেটি অবশ্যই বীরের বেশি এই দেশে আসবে। বাংলাদেশ সেনাবাহিনী লিঙ্গ ছাড়া সিংহ। আমার মনে হয় চাকরি থেকে রিজাইন কইরা হাতে ছুরি দিয়া বসে থাকা উচিত।
আমি মনে করি প্রশাসনের প্রত্যেকটা দপ্তর থেকে চাকরি রিজাইন দিয়া তারা সবাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিত। ছাত্ররা নির্বাচন করব, আসন পাওয়ানোর মতো কোনো সম্ভাবনা এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে আবার অতি শীঘ্রই আওয়ামী লীগের মতো দলকে দ্রুত নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। সেই সাথে দেশের নানান পরিস্থিতি নিয়ে মিডিয়াকে স্বাধীনভাবে চলার জন্য এবং সত্য ঘটনা সবার সামনে তুলে ধরা এবং মিডিয়াকে মিডিয়ার কাজ করতে বাধা না দেওয়া নিয়ে ছাত্র জনতাকে উদ্দেশ্যে এই ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমার দেশ বন্ধ করে দেওয়া, সংগ্রাম অফিসে গিয়ে আপনার অ্যাটাক করা, আপনার ভাই সংগ্রাম ভালো নাই লাগতে পারে, কোনো সমস্যা নাই। অনেকের যে ভাই প্রথম আলো ভালো লাগে না, ডেইলি স্টার ভালো লাগে না, নাই লাগতে পারে। ভালো না লাগা মানে কি করবো? যেমন ধরুন এখানে সময়ের ইয়ে দেখলাম, সম্ভবত সময় টেলিভিশনের ইয়ে দেখলাম, ঢাকাতে 5 তারিখের পরে সময় টেলিভিশনে অ্যাটাক করছে, ডিবিসিতে অ্যাটাক করছে। কেন আপনি অ্যাটাক করবেন কেন? আপনার ভালো না লাগতে পারে। প্রশ্ন হচ্ছে যে ভালো লাগা না লাগার জায়গাটাকে হচ্ছে যে আপনি সিলেক্টিভলি অ্যাপ্লাই করছেন কিনা। 32 নম্বর বাড়ি ভাঙাতে হৃদয় বিতরক হয়ে একটি টোক শোতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, শেখ মুজিবের বাড়ি বা আওয়ামী লীগের নেতার বাড়ি ইতিহাসের একটা ফোন। আমার বিশ্লেষণ একটু ভিন্ন আছে। সেটি হচ্ছে যে এই দেশ নির্বাচনের মধ্যে দিয়ে আসে নাই, অর্থাৎ 70-এ নির্বাচন হয়ে যাওয়ার পরেই যে মানে নেতৃত্বের দাবিদার, সেই জায়গাটা 32 নম্বর ধানমন্ডি। অর্থাৎ যাদের বাসা নিয়ে আমরা এখন শঙ্কিত এবং আলোচনার বিষয়, সেটি হচ্ছে 32 নম্বর। কিন্তু 32 নম্বরে যারা অনুসারী, তারা স্বাধীনতার ঘোষকের বাড়িকে নিশ্চিহ্ন করে ফেলেছে। অর্থাৎ নিশ্চিহ্ন করলেই যে নিশ্চিহ্ন হয় না, এটা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসছে। রাতের মধ্যেই ছাত্র জনতার হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যে ছাত্র জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদেরকে ওই সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তাকে দিবে। সেই পুলিশ প্রশাসন নতুন করে চেয়ারগুলোতে বসিয়েছে, সেই পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার পর, ওই মুভির পর, ঘটনা ঘটার পর রাজপথে আসে? এদিকে আবার অভিনেত্রী শাওন ও সাবাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কয়েকদিন আগে, যে উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাকে আসমানে তুইলা নেওয়ার গায়েবানা জানাজা শেষে মোনাজাত করলেন ছাত্র জনতা। বিচার করো, বুত্তারের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিচার করার তৌফিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে দাও। আমার ভাইয়েরা যারা এখনো আহত হলো, তাদের বিচার করার তৌফিক দাও, নইলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসমানে তুইলা না, নইলে আইন উপদেষ্টাকে আসমানে তুইলা না। এদিকে আবার শেখ মুজিবকে নিয়ে বিভিন্ন ভাষায় গালি দেওয়া একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবারও নতুন করে জায়গা করে নিয়েছে। শেখ মুজিবের কুলাঙ্গা বাচ্চাগুলাকে ধরে ধরে নাকি এখন টঙ্গিপাড়া পাঠাচ্ছে শেখ মুজিবের কাছে, শেখ মুজিবের কাছে পাঠিয়ে দিচ্ছে শেখ মুজিবের অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে। যেই অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে শেখ মুজিব দুনিয়ায় রেখে গিয়েছিল, সেই অপদার্থ কুলাঙ্গারা 2024 সালে মানুষ হত্যা করে পালিয়েছে শেখ মুজিবের মেয়ে। এবার শেখ মুজিবের যত কুলাঙ্গার যারা সন্তান আছে, সবগুলাকে অপারেশন ক্লিন হার্ট আজ রাতেই শুরু হয়েছে আবার। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটাও পরামর্শ বাস্তবায়ন করে নাই বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী ফারুক হাসান। আমরা এই সরকারকে বললাম, আপনাদের বর্তমান যে ফিটনেস, আপনাদের বর্তমান যে ক্যাপাসিটি, যে অবস্থা, এই অবস্থায় এই ক্যাপাসিটি নিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার আপনারা করতে পারছেন না এবং পারবেন না।
তাহলে কি করতে হবে? আমরা জনগণের কাঙ্ক্ষিত সংস্কার যাতে এই সরকার করতে পারে তার জন্য আমরা বেশ কিছু পরামর্শ দিলাম সরকারকে, সাজেশন দিলাম, মতামত দিলাম, তার একটাও বাস্তবায়ন করে না এরা। তাহলে আপনারা কিভাবে এই সরকারের সফলতা চিন্তা করেন? ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।